নিজের সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান এবং এদেশের রত্ন হিসেবে গড়ে তুলতে চান, তাহলে 35-এর বিকল্প নাই। 35-এর বিকল্প নাই, 35-এর বিকল্প নাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, 35-এর জয় হোক। পতাকা তোলে, 71-এর হাতিয়ার করছে ওঠো আরেকবার, 69-এর হাতিয়ার করছে ওঠো আরেকবার, 52-এর হাতিয়ার করছে ওঠো আরেকবার। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমি আরো একটা ইনফরমেশন দিতে চাচ্ছি। আমাদের এনআই খান সাহেব বলেছিলেন যে আপনারা ছিসের বই পড়বেন, কার্ল মার্কসের বই পড়বেন, লেনিনের বই পড়বেন। উনি বলেছিলেন যে আমাদের বই পড়তে হবে হাউ টু গ্রো আর হাউ টু ডাই, কিভাবে মারা যায়। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে আমাদের দেশের আমলারা মনে হয় না যে বাংলাদেশের সংবিধান, কনস্টিটিউশন এইটা একবারও খুলে দেখেছে। কারণ এদেশের যে মৌলিক অধিকার, এই অধিকারটুকু তারা কোনোদিন খুলে দেখে না যে এদেশের সাধারণ মানুষ, আপামর ছাত্র, আপামর জনগণ কি চায়। এই 35-এর অধিকার, এই বিষয়টুকু, এই ফান্ডামেন্টাল রাইটসটা তারা কখনো খুলে দেখেনি। আমি আবারও বলতে চাই, আমি এদেশের আমলাতন্ত্রদের বলতে চাই, আপনারা বিদেশি বই না পড়ে বাংলাদেশের কনস্টিটিউশন পড়বেন, যেটা আপনাদের মহানুভবতাকে আরো বেশি বাড়িয়ে তুলবে। ধন্যবাদ কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তিনি তার আবেগঘন বক্তব্য দিয়েছেন। এ পর্যায়ে আমাদের বারবার কারানির্যাতিত আমাদের মিরপুর থেকে আগত শিক্ষার্থী এবং রতনকে কেন চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে 35 করা প্রয়োজন, তার যুক্তিগত আমরা তার মুখ থেকে শুনতে চাই। ধন্যবাদ সবাইকে। মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে, মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। এই দাবিটি বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে রাজপথে আমি আছি, আন্দোলন করে আছি। এই দাবিটি বাস্তবায়নের জন্য প্রশাসনের মাইর খেয়েছি। এই দাবিটি বাস্তবায়নের জন্য আমাকে বারবার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই দাবিটি বাস্তবায়নের জন্য আমাকে জেল খাটিয়েছে। এবার আর নয়, এবার বাস্তবায়নের পালা। 1991 সালে, আজ থেকে 33 বছর আগে, 27 থেকে 30 বছর করা হয়েছে, তখন কোন আন্দোলন করা হয়নি। আজ 33 বছর পর 2024 সাল, আজ কেন দাবিটি বাস্তবায়নের জন্য আমাদের দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করতে হবে? আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, স্বাধীন রাষ্ট্রে আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি আমাদের সুযোগটুকু দেন। আমরা কোনো চাকরি চাইনি, আমরা রাষ্ট্রের কাছে কোনো চাকরি চাইনি। আমরা চেয়েছি যে আমরা 26, 27, 28 বছর পড়াশোনা শেষ করে আমাদের যে সার্টিফিকেটটা অর্জন করছি, সেই সার্টিফিকেটটার মেয়াদ বৃদ্ধি চেয়েছি। কিন্তু রাষ্ট্র এটা না দিয়ে, রাষ্ট্র আমাদের বারবার মামলা নামক একটা উপহার দিয়েছে। এটা জাতির জন্য, এটা রাষ্ট্রের জন্য খুবই দুঃখজনক। আমরা তো বুঝি, আমরা যখনই দাবিটি বাস্তবায়নের সাফল্যে পৌঁছে যাই, ঠিক তখনই রাষ্ট্র আমাদের বিসিএস নামক একটা ভুল তথ্য দিয়ে বারবার আমাদের দূরে সরে দেয়। বিসিএস কি একমাত্র রাষ্ট্রে বাংলাদেশের চাকরি? সে বিসিএস 1% চাকরি হয় না। আর তো অধিদপ্তর, বিভিন্ন প্রাইভেট কোম্পানি,
ও বিভিন্ন মন্ত্রণালয় আছে, তাহলে রাষ্ট্র আমাদের কি বুঝাতে চাচ্ছে? রাষ্ট্র আমাদের কি বুঝাতে যাচ্ছে আমরা বুঝি। আমি তাদেরকে হুঁশিয়ার করতে চাই, যারা আমাদের 35 বাস্তবায়নে বাধা তৈরি করতেছে, প্রতিবন্ধকতা তৈরি করতেছে, আমি তাদেরকে বলতে চাই, আপনারা ছাত্র আন্দোলনের ইতিহাস আরেকবার থেকে আসুন। আমরা একটা যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য যেহেতু রাজপথে নামছি, এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আপনারা জানেন, আমরা বর্তমান ডিজিটাল বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলে থাকে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে বলে থাকেন আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, কিন্তু এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আগে আপনাকে স্মার্ট জাতি তৈরি করতে হবে। আর স্মার্ট জাতি তৈরি করতে হলে আমাদের পর্যাপ্ত সময় দিতে হবে, কারণ আমরা পড়াশোনা শেষ করার পর আর কোনো সময় পাই না। 2 থেকে 3 বছরে আমাদের পর্যাপ্ত সময় না। এজন্য আমাদের আজকে দেশে সাহিত্যের অভাব, সাহিত্যিকের অভাব, গবেষকের অভাব, চিকিৎসকের অভাব। এই জন্য আমাদের এটা দুঃখজনক, রাষ্ট্রের জন্য দুঃখজনক। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু আপনি শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থী বান্ধব একজন প্রধানমন্ত্রী, আমাদের দাবিটি অনতি বিলম্বে বাস্তবায়ন করবেন। আর আমাদের নামে যে 24 জনের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এটি অনতি বিলম্বে আমাদের দাবিটি, এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে আমাদের পড়ার টেবিলে ফিরে যেতে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। তিরিশের শৃঙ্খল ভেঙে দাও, গুড়িয়ে দাও, তিরিশের শৃঙ্খল ভেঙে দাও, গুড়িয়ে দাও, তিরিশের শৃঙ্খল পালন করতে হবে, নির্বাচনী ইশতেহার এবার চাই প্রজ্ঞাপন, আর নয় কাল ক্ষেপণ, 35 আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, 35 আমার ঠিকানা, ছাত্র সমাজ জেগেছে, 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 রক্তে আগুন লেগেছে, 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 35-এর পতাকা তোলে, এসব নবীন দলে দলে, 71-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, 71-এর বাংলায়, 52-এর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, 69-এর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, তরুণ সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, তরুণের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, 35-এর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এই পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী, তিনি মনে করে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ তখনই প্রকম্পিত হবে, বাস্তবায়ন হবে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আনাচে কানাচে আছেন, প্রত্যেকের মনে যদি একটু হৃদয়ে তুলে দেয় যে চাকরিতে আবেদনের বয়সীমানি স্থায়ীভাবে 35 করে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে থেকে আমরা এই স্বাধীন দেশের শুরু থেকে আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় যখন জেগে উঠেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন মনে করেছে সেই দাবি দ্রুত বাস্তবায়ন হয়েছে। আমরা আজকের এই বিক্ষোভ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন তরুণ শিক্ষার্থী, তার কণ্ঠ থেকে আজকে জানতে চেষ্টা করবো চাকরিতে আবেদনের বয়সীমাটি কেন স্থায়ীভাবে 35 করে দেওয়া দরকার।